এই দাদা কি বললো একটু মন দিয়ে শুনুন। আমার মুড ঠিক করার দায়িত্ব কি আমার হাজবেন্ডের? না, কোনো কালেই না। তোমার খাওয়ার দায়িত্ব কি তোমার হাজবেন্ডের? তোমার পেটের ক্ষুধা লাগছে, তুমি নিজে খাও। তোমার গোসল করা লাগছে, তুমি নিজে গোসল করো। তোমার চুল কাইতেছে, তুমি নিজে চুল খাও। তাহলে তোমার মন চুল কাইতেছে, তোমার মন স্যাড, সেটা তোমার হাজবেন্ড কেন ঠিক করবে? বোঝো আমারে? কিভাবে বুঝবো সে আমার প্রতি কেয়ারিং? ও রে বাবা, তোমার প্রতি কেয়ারিং কিনা সেটা বুঝবা তোমার প্রতি দায়িত্ব পালন করে কিনা। কেয়ারিং এর চাইতে দায়িত্ব জরুরি, আর দায়িত্বের আরেক রূপ হচ্ছে কেয়ারিং। যদি তুমি দেখো যে তোমার জন্য ঠিকঠাক বাসা ভাড়াটা প্রত্যেক মাসে এনে দিচ্ছে, তুমি বুঝে দেখে। তুমি যে দেখো যে সব জায়গায় হাজবেন্ডের নামের জায়গায় তোমার তার নামটা দিচ্ছে, যা যা দায়িত্ব তার একটা স্বামী হিসেবে সব করছে, তুমি খুশি হয়ে যাবে। কিন্তু তোমার মন খারাপ ঠিক করার জন্য, মন ভালো করার জন্য, তোমার মনের অসুখ সারানোর জন্য হি ইজ নট ইউর ডাক্তার। ও তোমার মনের ডাক্তার না, ওইটা মনোবিদরা অনেক আছে বাংলাদেশে। মাশাআল্লাহ, বাংলাদেশে মনোরোগ চিকিৎসা খুব ভালো, সেখানটায় যাবা। যে কোনো প্রফেশনাল মানুষের কাছে হেল্প নেবা। তোমার মনের ডাক্তার তোমার হাজবেন্ড না, কোনোদিন তার ক্ষমতাই নেই। কেন করতে যাবে সে? তার মনের নিজের চাপ নেই, তার কোথাও মন খারাপ হয় না, তার হুটহাট মুড সুইং করে না? করে তো। পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে যে পরিমাণে মুড সুইং করে, তোমার পিরিয়ডের 3 দিন এত করে না। ভয়ানক। এবং সেই পেইনটা ভয়ানক পেইন। ডিপ্রেশন, চরম ডিপ্রেশনের চেয়ে টাকার টেনশনে পুরুষ মানুষের বেশি ক্ষতি হয়, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। সো বন্ধু, তুমি মনে করবা যে তোমার মন খারাপ হয়েছে, তোমার আজকে শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, তোমার আজকে এইটা হয় নাই, তোমার ওই হয় নাই, এবং তুমি মন খারাপ করে বসে থাকবা, তোমার হাজব্যান্ড এসে গুতাইতে থাকবে, কি হয়েছে জান, কি হয়েছে জান, তারপরে তুমি তারে ঝাড়বা, খারাপ ব্যবহার করবা, বকাবাজি করবা, তারপরে তোমার মন ভালো হবে? কি ভাবছো জীবনে? দিস ইজ কল ইমোশনাল কোডিপেন্ডেন্সি, যেটা তোমার হইতে পারবে না বন্ধু। তোমার নিজের মনের খারাপ বা ভালো সেটা আরেকজনের উপর ডিপেন্ড করতে পারবে না, এভাবে দেয়ালে চাপ দিয়ে থাকতে পারবে না। তোমাকে তোমার মতো চলতে হবে। রিলেশনশিপ রেল লাইনের মতো, তুমি এইদিকে বাইকা গেলে তোমার পার্টনারকেও এদিকে বাঁকতে হবে, তোমার দিকে কাছে আসলে অ্যাক্সিডেন্ট হবে। দুইজন সবসময় একসাথে থাকবে, কিন্তু সমান দূরত্বে, কেউ কারো গায়ের উপর উঠে যাবে না। হুটহাট করে দেখি তোমার ফোনের মধ্যে কি করতেছো, কি ঘোড়ার ডিম পরে থাকো সারাদিন, ঢুকতে পারবা না। কি হয়েছে তোমার, গুতাইতে পারবা না। তুমি সাপোর্ট করবা। তোমার কিছু লাগবে, তোমার চা খাইতে ইচ্ছা করতেছে, চলো যাই বাইরে হেঁটে আসি। ডাক্তার দেখাইতে ইচ্ছা করতেছে, আয়াম হইতে, চলো যাই। কিন্তু তার মানে এই না 24 ঘন্টা তোমার যত মন খারাপ হচ্ছে সব সেই সারাই দিবে। ওটা তোমার নিজের দায়িত্ব। তুমি যদি আজকে সেটা না পারো বন্ধু, তুমি কোনোদিন সেটা পারবা না, এটা সবচেয়ে ভয়ানক। এবং আপনাদের ছেলেদের বলি, যদি আপনার পার্টনার আপনার উপরেই ডিপেন্ড করে ভালো বা খারাপ থাকার জন্য, সেটা তার জন্য ক্ষতিকর এবং আপনি সেটা হইতে দিবেন না। কারণ তাহলে সে কোনোদিন আর নিজে নিজে ভালো থাকা শিখবে না। ইউ আন্ডারস্ট্যান্ড?